শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। মা দুর্গা সকলের মঙ্গল করুন এই কামনাই করি। আজকে আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পূজা মণ্ডপ বাদামতলা আশার সংঘ। আজকে তৃতীয়ার দিনে বেরিয়ে দেখলাম রাস্তায় নেমে পড়েছে মানুষের ঢল। শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। এখন এসে গেছি বাদামতলা আশার সংঘে। এখনও ষষ্ঠী হয়নি, বোধন হয়নি এখনও, কিন্তু এখনই লোকের ভিড় লেগে গিয়েছে রাস্তায়। দেখতেই পাচ্ছেন মণ্ডপে নেমে পড়েছে মানুষের ঢল। আমরাও এগিয়ে যাব। বাদামতলা আশার সংঘ কীভাবে আসতে হবে সেটা প্রথমে আপনাদের বলে দিই। যদি মেট্রোয় করে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে আসতে হবে। সেখান থেকে বেরিয়েই খানিকটা এগোলেই আপনি দেখতে পাবেন এই পূজা মণ্ডপ। মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম এখানকার থিম লেখা রয়েছে উৎসবের চালচিত্র। দেখতে পেলাম পুরনো দিনের একটি বাস তুলে ধরা হয়েছে সামনে। ভেতরে এক আলো আঁধারের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। মাতৃপ্রতিমা সত্যি অভিনব, দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। এক অভিনবত্বের ছোঁয়া পেলাম এই পূজা মণ্ডপে এসে। কলকাতার দুর্গাপুজো মানে শুধুই যে মাতৃত্বের আরাধনা তা নয়। পূজা মণ্ডপে আমরা দেখতে পাই আর্ট অ্যান্ড কালচার। প্রত্যেকবার প্রত্যেক পূজা মণ্ডপে সুন্দর করে তুলে ধরা হয় এক নতুন থিম। এবারেও এখানে তার অন্যত্র হয়নি, নতুন থিম তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা অলরেডি এখানে ভিড় জমাতে শুরু করেছে। সামনে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা। এ এক অপূর্ব সুন্দর রূপ। মা দুর্গা যেই রূপেই ধরা দেন না কেন, তিনি সত্যি শক্তি, আমাদের সকলের মনে শক্তি যোগান। পুরনো কলকাতার অনেক ছবি এখানে তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের মধ্যে। দিনের বেলা এলে হয়তো মণ্ডপটি একটু অন্যরকম দেখাবে। সন্ধেবেলা এক আলো আঁধারির সৃষ্টি করা হয়েছে, আর তাই এই মণ্ডপ দেখতে আরও অপূর্ব দেখতে লাগছে। আমরা এখানে দুর্গা প্রতিমা দর্শন করলাম আরও কাছ থেকে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এরপরে চলে গিয়েছিলাম ৬৬ পল্লীতে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, আসছে আরও নতুন ব্লগ। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। দেখতে থাকুন আমাদের চ্যানেল।